মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শৈলেশনগর ক্যামেলিয়া রোডে ক্যামেলিয়া কলেজ সংলগ্ন এলাকার এক প্লাস্টিক প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার দুপুর ৩টে নাগাদ ওই কারখানায় আগুন লেগে যায়। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সেখানে দমকলের ৫টি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী পৌঁছায়। সময় মতো দমকল বাহিনী পৌঁছানোয় অনেকটাই আগুন আয়ত্তে আসে। জানা গেছে ওই কারখানায় প্রচুর প্লাস্টিক ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল সূত্রে জানা গেছে প্রথমে একটি মেশিনে হঠাৎই আগুন লেগে যায়। প্লাস্টিক ও কেমিক্যাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানতে পেরেই সেখানে পৌঁছে যান মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ ও স্থানীয় কাউন্সিলর সহ পৌরসভার কর্মীরা। পৌঁছে যায় পুলিশ প্রশাসনও। যদিও এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই বলেই জানা গেছে। এদিকে অগ্নিকাণ্ড নিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ জানান, আগুন তো হঠাৎ করেই হয়, কিন্তু এখানে আমরা আগুনের খবর পেয়ে আমি পৌরসভা থেকে ডাইরেক্ট এখানে এসেছি। আমাদের লোকাল কাউন্সিলর এবং এলাকার আমাদের সমস্ত ছেলেরা তারা সহযোগিতা করছে। এখানে অনেক লোক এই কোম্পানিতে কাজ করে এবং এখানে প্রচন্ড পরিমাণে যে কেমিক্যাল জাতীয় জিনিস যেগুলো ওদের কারখানায় প্রয়োজন হয়, প্রিন্টিং কারখানায় থিনার থেকে শুরু করে রং থেকে শুরু করে বিভিন্ন কালারের ওই প্রিন্টিং হয়। ন্যাচারালি প্রচন্ড গরম, তার মধ্যে মেশিনের আমরা যত খবর নিয়েছি তদন্ত সাপেক্ষে এগুলো আরো ভালোভাবে জানা যাবে। ফায়ার ব্রিগেড আছে, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরাও আছে। এখানে কোনো হতাহত হয়নি। আমরা সমস্ত রকমের বিষয়টা নজরদারিতে আমরা রেখেছি। আমরা আছি মধ্যম পৌরসভা। আগে মানুষের এবং কারখানার যে বিপজ্জনক অবস্থাটা ছিল সেটা অনেকটা ওভারকাম হয়েছে। ফায়ার ব্রিগেডের 3টে মেশিন এসছে। এটা আনুমানিক সময় 3টের সময়। এটা হচ্ছে আমাদের শৈলেশনগর ক্যামেলিয়া রোড, ক্যামেলিয়া কলেজ রোড। এটা 2 নম্বর ওয়ার্ড। অন্যদিকে বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস জানান, এক্ষুনি বলতে পারবো না, কারণ একটা ইনভেস্টিগেশন হবে, তারপরে বলা হবে। প্রিলিমিনারি যেটা জানলাম ওদের কাছ থেকে, ওদের যে কোম্পানির যে মেশিন আছে, মেশিনে কোনো শর্ট সার্কিটের হয়েছে, এটা যারা ওনার আছে তাদের বক্তব্য আছে। বেটার যারা আছে আমাদের ফায়ার ব্রিগেডের আছে তারা বলতে পারে, বা যারা এক্সপার্ট আছে তারা বলতে পারে। আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে আগুনটাকে কন্ট্রোলে আনা এবং এলাকায় যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এটাই আছে। সরি, না না না, ভেতরে যারা ছিল লেবার তারা সেফলি বেরিয়ে গেছিল, এরকম কিছু হয়নি। ওদের কিছু সিস্টেম, ফায়ার অ্যালার্ট সিস্টেম ছিল যেটাতে পার্শিয়ালি কাজ করেছে বলে কিছুটা আগুন প্রথম দিকে নিভে গেছিল, সেই জন্য সেইভাবে কারোর হতাহত ব্যবস্থা হয়। সম্প্রতি দেখা গিয়েছিল আপনারা বিভিন্ন কারখানায় ইন্সপেকশন করছেন, সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা, এই কারখানায় কি সব কিছু ঠিক ছিল? না, দেখুন এখানে তো অনেক কারখানা আছে, প্রসেস চলছে। এই কিছুদিন আগে ডিএম স্যার আমাদের পুলিশের তরফ থেকে, আমি ম্যাডাম সবাই গেছিল। ওখানে অন্যান্য ফায়ার ব্রিগেড ছিল, লোকাল প্রশাসন যারা আছে তারাও ছিল, অনেক ডিপার্টমেন্ট ছিল, তারপর আমাদের ফ্যাক্টরি ডিপার্টমেন্টও ছিল। প্রত্যেকেই প্রসেসগুলো চলছে। এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, একদিনে শেষ হয়ে যাবে এরকম কিছু না। এখানেও করা হবে, বা যাদের এখানে কিছু পোর্শনে করা হয়েছে, এই কাজটা হয়েছে কিনা সেটা আমাকে খুঁটিয়ে দেখতে হবে। ডেফিনেটলি আগুন কন্ট্রোল হওয়ার পরে আমরা আমাদেরকে চিঠি করবো, যা প্রসেস আছে লিগাল সেগুলো আমরা করবো। থ্যাংক ইউ স্যার। এই অগ্নিকাণ্ড নিয়ে দমকল বাহিনীর এক আধিকারিক জানান, এটা প্লাস্টিক প্রিন্টিং ফ্যাক্টরি। তো মেশিনারি যখন কাজ হচ্ছিল তখন ওই মেশিনের মধ্য থেকেই আগুনটা হয়েছে। তো ওই জায়গায় ওটা কনফাইন্ড রয়েছে, যেহেতু প্লাস্টিক প্রিন্টিং ইঙ্ক ফিঙ্ক রয়েছে তার জন্য ধোঁয়াটা বেশি। প্রথম অবস্থায় একটু প্রবলেম হয়েছিল, আমরা এখন ওয়েল অ্যারেস্টেড করে রেখেছি। ধোঁয়াটা এখন সাবসাইড হয়েছে, কিন্তু এখনও কিছু পকেটসে রয়েছে ফায়ারটা আমরা 4টে জেট নিয়ে কাজ করছি। কোনো রকম হতাহত কিছু নেই, কেউ ইনজিওর্ড নেই। একটু টাইম লাগবে, যেহেতু প্লাস্টিক মেটেরিয়াল তো একটু টাইম লাগবে। ব্যবস্থা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে তো যেহেতু ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ, ও কাজ ঠিকঠাক করছে না। প্রথমে ওরা কাজ করেছিল, কিন্তু এই মুহূর্তে কাজটা করছে না। ওরা আবার ওটাকে
ওই ডিজি থেকে কনভার্ট করে করার চেষ্টা করছে, ওটার চেষ্টা চলছে। মোট কটা ইঞ্জিন চলছে স্যার? আমাদের 5টা ইঞ্জিন এসেছে, প্লাস কিছু পিপি আছে, মানে পোর্টেবল পাম্প, যেগুলো পন্ড থেকে জল নিয়ে ওটা আমরা ব্যবস্থা করছি। এখন প্রায় অধিকাংশ কন্ট্রোল এসছে। হ্যাঁ, কন্ট্রোলের আন্ডার কন্ট্রোলের মধ্যে রয়েছে, কিন্তু মানে একটু টাইম লাগবে, যেহেতু প্লাস্টিক ম্যাটেরিয়াল একটু কিছু টাইম লাগবে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে, এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।